ভারতে চলছে ভারত সরকার বিরোধী আন্দোলন, ডাক দিয়েছেন সারা ভারতবাসী। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার একসঙ্গে তারা আন্দোলন করতেছেন ভারতের সরকারকে নামানোর জন্য। প্রিয় বন্ধুরা আমার, সেখানে চমৎকার একটি দৃশ্য আমাদের চোখে ধরা পড়লো। সেটা হচ্ছে আন্দোলন করতে করতে যখন তাদের নামাজের সময় হয়ে গেছে, আন্দোলনের অপর পাশে একদিকে গণ আন্দোলন চলছে, পুলিশ প্রশাসন জনগণ, একদিকে ধর্মগুরু মুসলিম, একদিকে হিন্দু, একদিকে বৌদ্ধ, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন। মুসলিম ভাইটা নামাজ পড়তেছেন, হিন্দু ভাইটা তার পূজা করতেছেন, বৌদ্ধ তার ধর্ম পালন করতেছেন। কি চমৎকার একটি দৃশ্য! যে যার ধর্মই পালন করুক না কেন, কিন্তু দেশটা তো আমাদের সবার। এমন একটি দৃশ্য দেখে নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এমনটি হয়েছে আমাদের বাংলাদেশেও। আমরা এমন একটা দেশ প্রেম আমরা দেখতে চাই যেখানে হিন্দু, বৌদ্ধ, যত ধর্মের মানুষ আছে সবার জন্য একটা নিরাপদ আইন থাকবে, সবার জন্য দেশের আইন সমান থাকবে। যে কোনো সংখ্যালঘু দেশের মধ্যে থাকতে পারে, সংখ্যাওয়ালাদের কাছে সংখ্যালঘুরা হচ্ছেন আমানত। সংখ্যালঘু যদি না থাকে তাহলে সংখ্যাওয়ালারা কিভাবে মহব্বত পারবে? এই জন্য সংখ্যাওয়ালার কাছে সংখ্যালঘুরা হচ্ছেন আমানত। এটা ভালোবাসার পাত্র। প্রিয় বন্ধুরা আমার, আমরা এইটুকুই স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের ধর্মের নাম হচ্ছেন ইসলাম, আমাদের ধর্মের গুরু হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংবিধান, আমাদের জীবন চলার কিতাব হচ্ছেন আল্লাহ তাআলার পবিত্র কোরআন, আর আমাদের কিবলা হচ্ছেন কাবা শরীফ। আমাদের রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমার হায়াত, মউত, রিজিক, দৌলত, সম্মান, ইজ্জত, বেজ্জত সব কিছুর মালিক একজন, তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি হলেন এক, যার কোনো শরীক নাই। সেই রবের ইবাদত আমরা করি। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনার মুসলমান আমার শরীরে যা রক্ত, একজন হিন্দু ভাইয়ের শরীরে সেই রক্ত, সেই কালারের রক্ত। তাহলে এত ভেদাভেদ কেন ছড়ালেন আপনি এই পৃথিবীতে? কেন ছড়ালেন? বিশ্ব নবী, মানবতার নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনি তো কখনো কোনো ধর্ম নিয়ে বিভেদ ছড়াননি। বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বেধর্মীরা, কোন অন্য ধর্মের বলি লোকেরা যদি আল্লাহর নবীর কাছে আসতেন, তো আল্লাহর নবী তাদেরকে উত্তম আচরণ তাদের সাথে করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এমন সৎ আচরণ করতেন যে তারা ভুলে যেতেন না। তারা পরবর্তীতে আল্লাহর নবীর এই আদর্শ চরণ দেখে তারা পরবর্তীতে ফিরে এসে তারা ইসলামকে গ্রহণ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার 40 জন ক্যাথলিকরা এসেছেন আল্লাহর নবীর দেশকে পরিদর্শন করার জন্য। আল্লাহর নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, যে তার রাষ্ট্রের মধ্যে কোনো চোর নেই, সন্ত্রাস নেই, চাঁদাবাজি নেই, অন্যায় অপরাধ নেই, সবাই শুধু দেশ প্রেমিক হয়ে দেশের কাজ করে। জেলখানা আছে, আসামি নেই, ডাক্তার আছে, রোগী নেই। এত সুন্দর দেশ কিভাবে পরিচালনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কায়দায়, কোন টেকনিকে দেশ পরিচালনা করে, দেখে আসি তার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। চলে আসলেন মদিনার ভিতরে একজন মুসলিম সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন ক্যাথলিকের খবর আল্লাহর নবীর কাছে জানিয়ে দিলেন। আল্লাহ রসুল বলছেন, যেহেতু তারা অন্য ধর্মের পন্থী, তাদের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করিও না, তাদের জন্য ভালো ব্যবস্থা করো, তাদের জন্য একটা মেহমানদারির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জন্য কোন জায়গায় বসার ব্যবস্থা করব? সাহাবায়ে কেরাম বলছেন, এই উহুদের পাহাড়ের পদতলি ছায়ার মধ্যে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেই নবী। আল্লাহ রসুল বলছেন, বিদেশি মেহমান তাদেরকে পাহাড়ের পদতলে বিছনা বালিশ করে দিলে এটা সম্মান ঠিক থাকবে না, এর থেকে ভালো জায়গা তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার পাশে একটা খেজুরের বাগান আছে,
আছে, সুন্দর আবহাওয়া, সেখানে আমরা গাছের ছায়ার নিচে তাদের জন্য মেহমানের ব্যবস্থা করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদেশি মেহমানদের জন্য খেজুরের বাগানেও বসার ব্যবস্থা করাটাও অপমানজনক, এর থেকে ভালো ব্যবস্থা করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার নববীর ভিতরে একটি ভালো পরিবেশ সম্পূর্ণ জায়গায় এই খ্রিস্টান ক্যাথলিকদেরকে ভালো সুব্যবস্থা করা হোক। মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের গুরুদেরকে বসার ব্যবস্থা করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবারের ইন্তজাম করলেন, মেহমানদারির ব্যবস্থা করলেন। উত্তম ব্যবস্থা করা আচরণ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে এসে দাঁড়ালেন। তাদের মাঝে এসে যখন বসলেন, বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আর খ্রিস্টান ক্যাথলিকরা আকাশের চাঁদের দিকে তাকায়। একবার আকাশের চাঁদ মিলায়, আরেকবার নবীর চেহারার সাথে মিলায়। তারা সবকিছু কথাবার্তা সারার পরে তারা সিদ্ধান্ত নিল, পৃথিবীর এমন সুন্দর দেশ এই মহামানবটা পরিচালনা করে, যার চরিত্রের মধ্যে কোনো অহংকার নাই, অহমিকা নাই। তিনি যে একজন দেশের প্রেসিডেন্ট, তাকে মনেই হয় না তিনি একজন দেশের সরকার বা দেশের প্রেসিডেন্ট। তার কাছে কোনো অহংকার নাই, তার কাছে এমন কোনো ধর্মের মানুষদের সাথে খারাপ আচরণের কোনো দৃশ্য নাই। বিশ্ব নবীর এমন উত্তম আচরণ আর ব্যবহার দেখে তারা মুগ্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছেন আমাদের ইসলামের শিক্ষা। ইসলাম কাউকে এইভাবে লাথি মারার হুকুম দেয় না। ইসলাম কোন ধর্মের মানুষদেরকে কোনো বেইজ্জত করার অনুমতি দেয় না। ইসলাম হচ্ছেন শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছেন ইসলাম। সুতরাং আমরা মুসলমান, আমরা অন্য কোন ধর্মের মানুষদের প্রতি অবিচার, অন্যায় আমরা করার শিক্ষা এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদেরকে সম্মান দেওয়ার জন্য সুশিক্ষা আমাদেরকে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একবার তার ক্ষমতা থাকা অবস্থায় জেরুজালেমে তিনি দাওয়াত পেয়েছেন। জেরুজালেমবাসী দাওয়াত করেছেন, একটা ক্যাথলিক এলাকার মানুষেরা দাওয়াত করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন সেই জেরুজালেমে গিয়ে জেরুজালেমবাসী হযরত উমরের উত্তম আচরণ দেখে সবাই মুগ্ধ হয়েছেন যে একজন মুসলিম উম্মার শাসক কি রকম এত উত্তম ব্যবহার এবং চরিত্রের মানুষ হতে পারে। ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার শরীরে যেই রক্ত, আমার শরীরে সেই রক্ত, আপনি যেই মানুষ, আমিও সেই মানুষ, শুধু আপনার ধর্ম আমার ধর্ম, তাহলে আমরা এত মারামারি, কাটাকাটি, হিংসে, বিদ্বেষ আমরা করতে পারি না। আমরা হাতে হাত মিলে আমরা সেই কাজগুলো করব যে কাজ আমাদের দেশের কল্যাণের জন্য হয়, আমার পৃথিবীর মানুষের কল্যাণের জন্য হয়। প্রিয় বন্ধুরা আমার, একটি ঘটনা আপনাদের সামনে আমার খেয়াল পড়ে গেল। আপনাদের সামনে এই ঘটনাটা আপনাদের কাছে আমি একটু শেয়ার করে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বিচার এসেছিলেন একজন মুসলিম আর একজন অমুসলিমের। মুসলিম ভাইটি চিন্তা করেছেন, যেহেতু আমি মুসলিম তাহলে আমার রায় আমার পক্ষে দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শোনার পরে ওই অমুসলিমের পক্ষেই বিচারের রায় দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, ওই মুসলিম ভাইটি চিন্তা করলেন আমি ইনসাফের বিচার পাইনি, ফিরে চলে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক বিচার না নিয়ে উমরের কাছে ট্রান্সফার করে দিয়েছেন। উমর বিচার দেখে তো মাথার ঘাম সরে পড়ে গেছে, যেখানে আল্লাহর নবী বিচার করে সেখানে আবু বকর উমরের ক্ষমতা নাই এই বিচারের হাত দেওয়া। এটাই হচ্ছেন সুপ্রিম কোর্টের রায়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সেই মুসলিম ভাইটাকে তার ঘরের মধ্যে বসতে দিয়ে তিনি ঘরের ভিতর থেকে ধারালো তরবারি নিয়ে এসে ফিরে এসে তার গলাটাকে আলাদা করে দ্বিখণ্ডিত করে বলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের রায় যারা মানে না, আমি উমরের রায় হচ্ছেন তাদের গর্দানটাকে আলাদা করে দেওয়া। প্রিয় বন্ধুরা আমার, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম হচ্ছেন মানুষের কাছে মনোনীত একমাত্র আল্লাহ তাআলার কাছে একটি পবিত্র ধর্ম। এই ধর্মে আল্লাহ তাআলা আমরা পেয়েছি, এই জন্য দিল থেকে